তাহলে মুফাসসিরগণ বলে রমজান মাসে তো রহমত, বরকত, মাগফিরাত, নাজাত সম্মানিত হওয়ার প্রধান কারণ হলো এই রমজান মাসে কোরআন নাজিল হয়েছে। তাহলে আমরা আমাদের সাধ্য অনুযায়ী তো অনেকেই মোটামুটি রমজানকে মূল্যায়ন করার চেষ্টা করি, আর কিছু না হোক রোজাটাকে রাখার চেষ্টা করি ভালোভাবে, নামাজটা অ্যাক্টিভভাবে পড়ি। সাধারণ 5 ওয়াক্ত নামাজে যেই পরিমাণ মুসল্লি হয়, কিন্তু তারাবিতে সুন্নাত নামাজ হলেও কিন্তু আরো বেশি মুসল্লি হয়, ঠিক না বেঠিক? তার মানে আমরা অনেকে কেউ কেউ তুলনামূলক যেটুকু সাধ্য আছে একটু মূল্যায়ন করার চেষ্টা তো করি, তবে আমরা ভুলে যাই হায় হায় এই রমজান যে সম্মানিত হয়েছে কোরআনের কারণে, রমজানকে মূল্যায়ন করলেও কিন্তু আমরা কোরআনের কথা ভুলে যাই, ঠিক না বেঠিক? তাহলে কোরআনকে মূল্যায়ন করতে হবে সবার আগে, কারণ কোরআন এখন আপনার উপরে রোজা রাখাটা, নামাজ পড়াটা এগুলো ফরজ হয়েছে, তবে এই কোরআনটা আপনার জন্য ফরজ ছিল ওই ছোটোবেলা থেকেই, যদিও তখন আপনি না শেখাতে গুনাহ লেখা হয় নাই, কিন্তু কোরআনটা তো আপনার ভাষা শুরু, শিখা শুরু, কোরআন শিখা তখন থেকে শুরু। কি বলেন, ঠিক না? আমার মনে করেন আমি তো এখন বুড়ো হয়ে গেছি, তাহলে আমার সময় তো শেষ না, মৃত্যুর আগের দিন পর্যন্ত আপনার এই সময়। তবে যখন আপনি বুঝতে শিখেন, বলতে শিখেন, পড়তে শিখেন, তখন থেকেই ভালোটাকে আগে শিখবেন, সেজন্য কোরআনও তখন শিখবেন। কি কথা ঠিক? তাহলে সময় এখনো আছে, যারা পারে না প্রস্তুতি নেই, এ কথাও আমরা বলবো। প্রস্তুতির মধ্যে একটা হলো কোরআন শেখা, কোরআন তিলাওয়াত করা, কারণ রমজান মাস কোরআনের মাস। বলেন, রমজান মাস কোরআনের মাস। তো আপনি সারা বছর পারলেনও না, পড়লেনও না, রমজানও চলে যাচ্ছে, আপনি না পারলে অন্তত শিখার চেষ্টা করেন, শিখতে থাকেন, রব আপনাকে সওয়াব দিবে। এবং কি পরিমাণ সওয়াব দিবে এটা আমরা সামনে শুনবো ইনশাল্লাহ, বিশাল আলোচনার প্রয়োজন আছে। তাহলে যে পারে না সে কষ্ট করে পড়লে আল্লাহ রাসূল বলে সে সওয়াব অন্যদের থেকে ডবল পাবে। তার মানে আপনার লস নাই, শিখতে পারেন নাই, ঠিক আছে, এখন শেখা শুরু করতে হবে। যাই হোক, বলছিলাম কি, এই রমজান মাস হলো কোরআনের মাস। এই রমজান মাস কি অনেক বরকতময় সম্মানিত মাস। তবে এই মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন আমাদের হেদায়েতের জন্য। তার মানে হেদায়েতের জন্য কোরআন নাজিল করেছেন। আমাদের হেদায়েত যদি আমাদের প্রয়োজন হয়, আমাদের দ্বীন ইসলাম, রাসূল, আমাদের আল্লাহ, আমাদের জান্নাত যদি প্রয়োজন হয়, তাহলে কোরআন আমাদের লাগবে, কোরআন আমাদের লাগবে। প্রিয় ভাইয়েরা, এই জন্য বলতে চাইলাম এটা, রমজানকে মূল্যায়ন করব অবশ্যই, তবে কোরআনকে তার থেকে বেশি মূল্যায়ন করতে হবে। শবে বরাতের কথাও আপনাদেরকে বলেছি যে আমরা মূল্যায়ন করি, এটা ঠিক, তবে ফরজকে মূল্যায়ন করতে হবে, ফজরকে, জোহরকে, আসরকে, মাগরিব, এশাকে মূল্যায়ন করতে হবে তার থেকে কোটি কোটি গুণ বেশি। এটার মূল্য যে নাই তা না, কিন্তু এটার থেকে ওটার মূল্য আরো বেশি। প্রিয় ভাইরা, এখন আমরা কি করি, ওই যে এটার ফজিলত বর্ণনা করতে করতে এবার এটা নিয়ে যে ছুটছি, ফরজ ছুটে গেছে খবর নেই। হাই হাই, অবস্থা কি হইল, ওই এক লোকের ওয়াজ করছে যে পাগড়ি পরে নামাজ পড়লে 70 গুণ সওয়াব, পাগড়ি পরে নামাজ পড়লে কি 70 গুণ সওয়াব। অনেক বেচারা চিন্তা করলো, আরে এত বড় সওয়াব আমি কেন মিস করব, পরনের লঙ্গি খুলে পাগড়ি বেঁধে ফেলছে। এখন ওইদিকে কি হয়েছে, কবিরা গুনাহ হয়েছে, ছতর খুলে গেছে। তো এই লোক এখন এরকম বুঝলে তো হবে না। হ্যাঁ, আপনার আগে ফরজ ঠিক রাখেন, তারপরে এবার 70 গুণের দিকে দৌড়ান। কি বুঝলাম? কোরআন ধরেন, ফরজ ধরেন, এরপরে এবার নফলগুলোর দিকে দৌড়ান। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝে তৌফিক দিক, বলেন আমিন। তাহলে এই রমজানকে উপভোগ করার জন্য, রমজানের রহমত, বরকত, মাগফিরাত পাওয়ার জন্য রব আমাদেরকে কত ধরনের সহযোগিতা করে দেখেন। 1 নম্বর সহযোগিতা হলো, রমজান যখন আসে আপনারা শুনেছেন শয়তানকে বেঁধে রাখা হয়, ঠিক না? আচ্ছা, আমি কি আমরা কখনো আল্লাহকে বলেছি যে আল্লাহ রমজান মাস যেহেতু এত সম্মানের মাস, যেহেতু আমাদের অনেক ইবাদত করা উচিত, এখন শয়তান তো আমাদেরকে ডিস্টার্ব করবে, তুমি এই শয়তানকে বেঁধে রাখো? আপনারা কেউ বলেছেন? আল্লাহু আকবার। কারণ কি, আমাদের রব আমাদেরকে ভালোবাসে, কোনো রিকোয়েস্ট ছাড়াই সর্বশ্রেষ্ঠ নবী আমাদেরকে দিয়েছে। আপনারা কি রিকোয়েস্ট করেছিলেন আমাদের উম্মত হব?
কোনো রিকোয়েস্ট ছাড়াই সর্বশ্রেষ্ঠ কিতাব এই কোরআন রব আমাদেরকে দিয়েছে। কোনো রিকোয়েস্ট ছাড়া রব আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছে। আজকের পবিত্র জুমায় আগত সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমরা সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে প্রাণ ভরে শুকরিয়া আদায় করব এজন্য যে তিনি আমাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে দুনিয়ার সকল ব্যস্ততা থেকে ফারেক করে আমাদের হায়াতকে দীর্ঘ করে আমাদেরকে সুস্থ রেখে তার ডাকে সাড়া দিয়ে মসজিদে আগে আগে এসে কিছু কথা বলার এবং শোনার সুযোগ করে দিয়েছেন। সেজন্য আমরা আমাদের হৃদয়ের সব আবেগ অনুভূতি ভালোবাসা উজাড় করে প্রাণ ভরে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা একের পর এক আমাদের সময়গুলো পার করতে করতে শাবান মাসের আজকে তৃতীয় জুমায় এসে উপনীত হয়েছি। আমরা শাবান মাসের আর সর্বোচ্চ একটি জুমা পাব, এরপরেই রমজান। এরপরেই কি রমজান মোবারক। অনেক গুরুত্বপূর্ণ, অনেক মর্যাদাপূর্ণ এক মেহমান আল্লাহ তাআলা আমাদের কাছে পাঠাচ্ছেন। আপনাদের কাছে যখন কোনো মেহমান, কোনো পরিচিত সম্মানিত ব্যক্তি পাঠায়, তখন আমরা মোটামুটি সাধারণ মেহমানের তুলনায় তার কদর একটু বেশি করার চেষ্টা করি। যদি ঢাকায় গিয়ে অনেক সময় মানুষ বিপদ আপদ পড়লে বলে অমুক বাসায় যাইবা, আমার নাম বলবা, এটা বলে না? কারণ ওই লোকে আমাকে গুরুত্ব দেয়, তাহলে তুমি আমার নাম বললে তোমাকেও গুরুত্ব দিবে। আল্লাহু আকবার। তো এই মেহমান পাঠাচ্ছেন স্বয়ং আল্লাহ, সুবহানাল্লাহ। এই মেহমানকে আমরা কি পরিমাণ গুরুত্ব দেওয়া উচিত। এজন্য আপনাদেরকে আগেও বলেছি, সব কিছুর জন্য প্রস্তুতি আছে। রাসূল এজন্য রমজানের জন্য প্রস্তুতি নিতেন। রমজানের জন্য কি করতেন? প্রস্তুতি গ্রহণ করতেন। আপনার যখন সামনে ঈদ আসে, আপনি কি করেন? ঈদের আগের দিন প্রস্তুতি নেন, মানে কালকে ঈদ, আপনার ঈদের যাবতীয় প্রস্তুতি কি আগের দিন নেন না তার আগ থেকে নেন? আগ থেকে নেন, আরো অনেক আগ থেকে নেন, ঠিক না? মেহমান আসবে আজকে দুপুরে, আপনি যদি মেহমান একটু বড় হয় তাহলে শুধু আজকে না, আরো কয়েকদিন আগ থেকে প্রস্তুতি শুরু হয়ে যায়, ঠিক না? বাড়ি সাফ সাফাই করে, বাড়িকে পরিচ্ছন্ন করে রাখে, ঠিক না? তাহলে বিবাহ হবে আজকে, প্রস্তুতি কি গতকাল না আরো এক মাস আগ থেকে? এক মাস আগ থেকে। কারণ কি? এই প্রোগ্রামটা, অনুষ্ঠানটা যেন সুন্দর হয়। তো পৃথিবীর সব কাজেই তো প্রস্তুতি আছে, কি বলেন? আছে না নাই? আপনার পারিবারিক অনুষ্ঠান, সামাজিক অনুষ্ঠান, রাষ্ট্রীয় অনুষ্ঠান হলে তো কোনো কথাই নেই। তাহলে দুনিয়াতে যত কিছু আছে সব কিছুর জন্য প্রস্তুতি আছে। তাহলে এত পুণ্যের, বরকতের, রহমতের এই মাস আল্লাহ তাআলা আমাদের কাছে মেহমান হিসাবে পাঠাচ্ছেন, আমরা কি পরিমাণ প্রস্তুতি নেওয়া উচিত। তো আজকে আমরা এই রমজান উপলক্ষে ইনশাআল্লাহ আমরাও যেন আল্লাহ তাআলার পক্ষ থেকে মেহমান হিসাবে আমরা সেই পরিমাণ সম্মান আমরা করতে পারি, সেই হিসাবে আমরা আজকে প্রস্তুতিমূলক কি প্রস্তুতি আমরা নিতে পারি এমন কিছু কথা বলবো। আল্লাহ তাআলা আমাকে আমলের নিয়তে বলার, আপনাদের সবাইকে আমলের নিয়তে শোনার তৌফিক দিক, বলি আমিন। তো যখন কোনো মেহমান আসে, সবার আগে হলো তার পরিচয়। সবার আগে কি? তার পরিচয়। আপনি প্রধান মেহমান, আপনার পরিচয় যদি এই স্থানীয় যারা আয়োজক কমিটি আছে, যারা স্বেচ্ছাসেবকরা না জানে, আপনাকে আটকায় দিবে, ঠিক না? অনেক জায়গায় হয়েছে এমন, আসতে সভাপতি আটকায় দিছে, এই দাঁড়ান, কোথায় যান, এইদিকে যাওয়া নিষেধ। পরে যখন শুনে যে উনি তো হলেন সভাপতি, তখন কি করে? সরি দ্রুত সরে আসেন, এবার মুসাফা করে, এবার কিভাবে নেবে, প্রটোকল দেয়, ঠিক না? হ্যাঁ, তার মানে আপনাকে মূল্যায়ন করার জন্য আগে চিনতে হবে, আগে জানতে হবে। সম্মানিত ভাইয়েরা, রমজান মাস আসলে কি মাস আমরা একটু জানার চেষ্টা করি। আসেন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরাতুল বাকারা এর 185 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান।
আল্লাহ তাআলা বলেন, আমার বান্দারা শোনো, রমজান মাস হলো এমন মাস, এই রমজান মাসে আমি তোমাদের জন্য কোরআন নাজিল করেছি। বলে কোরআন নাজিল করেছি কেন? হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। বলে এটা হলো আমার নিদর্শন, হিদায়াত মানুষের জন্য এবং স্পষ্ট প্রমাণ, আমার স্পষ্ট প্রমাণ হেদায়াত এবং তোমাদের জন্য হেদায়াত আমার নিদর্শন হিসাবেই এই কোরআন আমি তোমাদেরকে পাঠিয়েছি। আর সেটা কখন? এই মূল্যবান কোরআন তোমাদেরকে পাঠিয়েছি যখন, সেটাই হলো এই রমজান মাস। তাহলে মুফাসসিরগণ বলে রমজান মাসে তো রহমত, বরকত, মাগফিরাত, নাজাত সম্মানিত হওয়ার প্রধান কারণ হলো এই রমজান মাসে কোরআন নাজিল হয়েছে। তাহলে আমরা আমাদের সাধ্য অনুযায়ী তো অনেকেই মোটামুটি রমজানকে মূল্যায়ন করার চেষ্টা করি, আর কিছু না হোক রোজাটাকে রাখার চেষ্টা করি ভালোভাবে, নামাজটা অ্যাক্টিভভাবে পড়ি। সাধারণ 5 ওয়াক্ত নামাজে যেই পরিমাণ মুসল্লি হয়, কিন্তু তারাবিতে সুন্নাত নামাজ হলেও কিন্তু আরো বেশি মুসল্লি হয়, ঠিক না বেঠিক? তার মানে আমরা অনেকে কেউ তুলনামূলক যেটুকু সাধ্য আছে একটু মূল্যায়ন করার চেষ্টা তো করি, তবে আমরা ভুলে যাই হায় এই রমজান যে সম্মানিত হয়েছে কোরআনের কারণে, রমজানকে মূল্যায়ন করলেও কিন্তু আমরা কোরআনের কথা ভুলে যাই, ঠিক না ভাই? ঠিক। তাহলে কোরআনকে মূল্যায়ন করতে হবে সবার আগে, কারণ কোরআন এখন আপনার উপরে রোজা রাখাটা, নামাজ পড়াটা এগুলো ফরজ হয়েছে, তবে এই কোরআনটা আপনার জন্য ফরজ ছিল ওই ছোটোবেলা থেকেই। যদিও তখন আপনি না শেখাতে গুনাহ লেখা হয় নাই, কিন্তু কোরআনটা তো আপনার ভাষা শুরু, শিখা শুরু, কোরআন শিখা তখন থেকে শুরু। কি বলেন, ঠিক না? আমার মনে করেন আমি তো এখন বুড়ো হয়ে গেছি, তাহলে আমার সময় তো শেষ না, মৃত্যুর আগের দিন পর্যন্ত আপনার এই সময়। তবে যখন আপনি বুঝতে শিখেন, বলতে শিখেন, পড়তে শিখেন, তখন থেকে ভালোটাকে আগে শিখবেন, সেজন্য কোরআনও তখন শিখবেন। কি কথা ঠিক? তাহলে সময় এখনো আছে, যারা পারে না, প্রস্তুতি নেই, এ কথাও আমরা বলবো। প্রস্তুতির মধ্যে একটা হলো কোরআন শেখা, কোরআন তিলাওয়াত করা, কারণ রমজান মাস কোরআনের মাস। বলেন, রমজান মাস কোরআনের মাস। তো আপনি সারা বছর পারলেনও না, পড়লেনও না, রমজানও চলে যাচ্ছে, আপনি না পারলে অন্তত শিখার চেষ্টা করেন, শিখতে থাকেন, রব আপনাকে সওয়াব দিবে। এবং কি পরিমাণ সওয়াব দিবে এটা আমরা সামনে শুনবো ইনশাল্লাহ, বিশাল আলোচনার প্রয়োজন আছে। তাহলে যে পারে না সে কষ্ট করে পড়লে আল্লাহ রাসূল বলে সে সওয়াব অন্যদের থেকে ডবল পাবে। তার মানে আপনার লস নাই, শিখতে পারেন নাই, ঠিক আছে, এখন শেখা শুরু করতে হবে। যাই হোক, বলছিলাম কি, এই রমজান মাস হলো কোরআনের মাস। এই রমজান মাস কি অনেক বরকতময়, সম্মানিত মাস। তবে এই মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন আমাদের হেদায়েতের জন্য। তার মানে হেদায়েতের জন্য কোরআন নাজিল করেছেন। আমাদের হেদায়েত যদি আমাদের প্রয়োজন হয়, আমাদের দিন ইসলাম, রাসূল, আমাদের আল্লাহ, আমাদের জান্নাত যদি প্রয়োজন হয়, তাহলে কোরআন আমাদের লাগবে, কোরআন আমাদের লাগবে। প্রিয় ভাইয়েরা, এই জন্য বলতে চাইলাম এটা, রমজানকে মূল্যায়ন করব অবশ্যই, তবে কোরআনকে তার থেকে বেশি মূল্যায়ন করতে হবে। শবে বরাতের কথাও আপনাদেরকে বলেছি যে আমরা মূল্যায়ন করি, এটা ঠিক, তবে ফরজকে মূল্যায়ন করতে হবে, ফজরকে, জোহরকে, আসরকে, মাগরিব, এশাকে মূল্যায়ন করতে হবে তার থেকে কোটি কোটি গুণ বেশি। এটার মূল্য যে নাই তা না, কিন্তু এটার থেকে ওটার মূল্য আরো বেশি। প্রিয় ভাইরা, এখন আমরা কি করি, ওই যে এটার ফজিলত বর্ণনা করতে করতে এবার এটা নিয়ে যে ছুটছি, ফরজ ছুটতে কিছু খবর নেই। হাই অবস্থা কি হইল, ওই এক লোকের ওয়াজ করছে যে পাগড়ি পরে নামাজ পড়লে 70 গুণ সওয়াব, পাগড়ি পরে নামাজ পড়লে কি 70 গুণ সওয়াব। অনেক বেচারা চিন্তা করলো, আরে এত বড় সওয়াব আমি কেন মিস করব, পরনের লঙ্গি খুলে পাগড়ি বেঁধে ফেলছে। এখন ওইদিকে কি হয়েছে, কবিরা গুনাহ হয়েছে, ছতর খুলে গেছে। তো এই লোক এখন এরকম বুঝলে তো হবে না। হ্যাঁ, আপনার আগে ফরজ ঠিক রাখেন, তারপরে এবারে 70 গুণের দিকে দৌড়ান। কি বুঝলাম? কোরআন ধরেন, ফরজ ধরেন, এরপরে এবার নফলগুলোর দিকে দৌড়ান। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দিক, বলেন আমিন। তাহলে এই রমজানকে উপভোগ করার জন্য, রমজানের রহমত, বরকত, মাগফিরাত পাওয়ার জন্য রব আমাদেরকে কত ধরনের সহযোগিতা করে দেখেন।
এক নম্বর সহযোগিতা হলো রমজান যখন আসে আপনারা শুনেছেন শয়তানকে বেঁধে রাখা হয়, ঠিক না? আচ্ছা, আমরা কখনো আল্লাহকে বলেছি যে আল্লাহ রমজান মাস যেহেতু এত সম্মানের মাস, যেহেতু আমাদের অনেক ইবাদত করা উচিত, এখন শয়তান তো আমাদেরকে ডিস্টার্ব করবে, তুমি এই শয়তানকে বেঁধে রাখো? আপনারা কেউ বলেছেন? আল্লাহু আকবার। কারণ কি, আমাদের রব আমাদেরকে ভালোবাসে, কোনো রিকোয়েস্ট ছাড়াই সর্বশ্রেষ্ঠ নবী আমাদেরকে দিয়েছে। আপনারা কি রিকোয়েস্ট করেছিলেন আমাদের উম্মত হব? কোনো রিকোয়েস্ট ছাড়াই সর্বশ্রেষ্ঠ কিতাব এই কোরআন রব আমাদেরকে দিয়েছে। কোনো রিকোয়েস্ট ছাড়া রব আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছে। হাদিসে আছে, কোনো মানুষ যখন জন্মগ্রহণ করে সে তার ফিতরতের উপরে, ঈমানের উপরে জন্মগ্রহণ করে, কিন্তু অনুকূল পরিস্থিতি, পরিবেশ, বাবা মা, আত্মীয় স্বজন তারাই তাকে কোনো ভুল পথে নিয়ে যায়। যখন হিন্দু ঘরের অন্যান্য ধর্মাবলম্বীদের ঘরে সন্তান জন্মগ্রহণ করে, তখন তাদেরকে শুরু থেকে তারা তাদের ধর্মীয় কৃষ্টি কালচারে তাদের ওই মূর্তিদের এই নাম সে নাম শেখানো শুরু করে। হ্যাঁ, বলে যে এখানে যাও, পূজা করো, তাহলে কি পাইবা? তুমি জান্নাত পাইবা, ঠিক না? তাদের ধারণা এটা না? তাহলে তারাও কিন্তু সন্তানের ভালো চায়, মনে করে যে এখানে গেলে তার ভালো হবে, বাস সেখানে নিয়ে যায়, সে এগুলো শিখে। কিন্তু আপনার আমার কপাল কত ভালো, জন্মের পরেই আপনার কানে আজান দেয়া হয়েছে, আপনার কানে আপনার মেজাজে দিয়ে দেওয়া হয়েছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পৃথিবীর কেউ কিছুই না, আল্লাহই বড়, আল্লাহই বড়। তাহলে এটার জন্য কি আল্লাহর কাছে আপনি রিকোয়েস্ট করেছেন নাকি? এই যে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসে, এই সুযোগগুলো দিয়েছেন, এগুলোকে তো কাজে লাগাতে হবে। সব নবীদের উম্মত হায়াত পাবে শত শত বছর, কিন্তু সব নবীদের চেয়েও সবচেয়ে কম হায়াত পাবে কারা? মুহাম্মাদের উম্মত আমরা, 40 থেকে 50 বছর। তাহলে কিন্তু আমাদের নবী তো শ্রেষ্ঠ নবী, আমাদের কোরআন শ্রেষ্ঠ কিতাব, আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত। তাহলে যার হায়াত বেশি, যদি তিনি গুনাহ কম করে, তার আমলও তো হবে বেশি। কথা বুঝেন নাই? এই মুরব্বীর হায়াত ধরেন 80 বছর, আরেকজন মারা গেছে 40 বছরে। এখন ওনারা দুইজনে যদি গুনাহ কম করে থাকে, তাহলে রোজা কি ওনার আমল নামায় বেশি হবে না ওর আমল নামায় বেশি হবে? বলেন। যার 80 বছর তার রোজার সংখ্যা বেশি, যার হায়াত বেশি তার নামাজের সংখ্যা বেশি, যার হায়াত বেশি তার জিকিরের সংখ্যা বেশি, যার হায়াত বেশি তার তেলাওয়াতও বেশি, যার হায়াত বেশি দান সদকাও বেশি। তাহলে তার জান্নাতটা কি বড় হওয়ার কথা না? উনি 80 বছরে রোজ রমজান পেয়েছে, একেবারে বুঝবার পর থেকে পাইল অন্তত 70টা, আরেকজনের পাইছে 30টা। উনি শবে বরাত পাইছে 70টা, আরেকজনে পাইল 20টা। উনি পেয়েছে এই শবে কদর 70টা। তো এর প্রত্যেকটার সওয়াব ওনার আছে না নাই? উনি রোজা পালন করেছে আজীবন। তাহলে যদি গুনাহমুক্ত থাকা যায়, আমরা অনেক সময় নেক হায়াতের জন্য দোয়া করি না? নেক হায়াতের দোয়াটা কি? এটাই যে আল্লাহ গুনাহমুক্ত জিন্দেগি যদি হয়, আমার হায়াত যদি বৃদ্ধি হয়, আমার জান্নাত বড় হবে। সুবহানাল্লাহ। তাহলে যার গুনাহমুক্ত হায়াত বেশি, তার জান্নাত তত বড়, বেশি। তাহলে অন্য নবীদের উম্মতের হায়াত যদি হয় 500 বছর, আপনার হায়াত কয় বছর? 50 বছর। তাহলে আপনার থেকেও কত বড় তার জান্নাত হওয়ার কথা। কিন্তু আপনি আমি হলাম শ্রেষ্ঠ নবীর উম্মত, আমাদের কোরআন হলো শ্রেষ্ঠ কিতাব। হায় হায়, তারা তো নবীদেরকে দেখেছে, আমরা নবীদেরকেও দেখি নাই। তাহলে আমাদের মূল্যায়ন বেশি হওয়া দরকার, কি বলেন? এজন্য রব কি করেছে? আল্লাহু আকবার। আমাদের রাসূলকে ভালোবাসে, রাসূলও আমাদেরকে ভালোবাসে। রব আমার জন্য কত সহজ করে দিয়েছে। বান্দা 1000 বছর যদি হায়াত পেয়ে থাকে অন্য নবীর উম্মত,
তুমি হায়াত পেয়েছো মাত্র 50 বছর, তবে তুমি গুনাহ ছেড়ে দিও, তোমার আমল যেন নষ্ট না হয় সেই দিকে তুমি খেয়াল রেখো। এরপরে যা করবা, এই 50 বছরের রমজানগুলোকে ভালো করে কাজে লাগাও, এই 50 বছরের শবে বরাতগুলো কাজে লাগাও, শবে কদরগুলো কাজে লাগাও, ইতিকাফকে কাজে লাগাও। এক একটাকে 70, হাদিসে আছে মুফাসসিররা বলে শুধু 70 নয়, আলফি শাহর, শবে কদর বলছে 1000। ব্যাখ্যা করেছিলাম এই মানে 1000, 1000 না। এই 1000 মানে কি, বাংলাতে যেমন হইল কোটি, কোটির উপরে আর কোনো শব্দ আসেনি। এবার বেশি হইলে কি বলে 1 কোটি, 10 কোটি, 100 কোটি, 1000 কোটি, 5000 কোটি, 1 লাখ কোটি, 1 কোটি কোটি, এরকমই তো। তাহলে ইংরেজিতে আছে কি, বিলিয়ন, এর উপরে কোনো শব্দ নাই। আরবিতে আছে 1000, আরবিতে কি আছে, এর উপরে আর কোনো শব্দ। এবার 100,000, 500,000, এরকম হাজার এভাবে বাড়বে। কি কথা বুঝেছেন? তাহলে সর্বোচ্চ শব্দ বলে বোঝানোর উদ্দেশ্য তোমাদের কল্পনার বাইরে আমি বাড়িয়ে দিব। মুফাসসিররা ব্যাখ্যা করে বলে এখলাস অনুযায়ী যেই লোক, যার এখলাস যেমন, তার জন্য আল্লাহ বলবে যে এই ফেরেশতা এর আমলনামায় কত লিখেছ, বলে 70, বলে এটা কেটে দাও, 700 লিখে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলবে এই 7,000 লেখক, কারোর জন্য বলে 70,000 লেখক, কারোর জন্য বলবে আরো বেশি লেখক, 70 কোটি। আল্লাহু আকবার। এমন বাড়াইতে বাড়াইতে কারোর জন্য রব বলবে শোনো, তোমার কলমের শব্দ নাই তার সওয়াব লেখার, তার সওয়াব স্বয়ং আমি নিজেই লিখে দিব। আরো যে আল্লাহর প্রিয় বান্দা, গুনাহমুক্ত জিন্দেগি যার, আল্লাহকে যে সর্বোচ্চ ভালোবাসে, কোরআনের কথা শুনে, রব বলে শোনো, তার আমলনামা তুমিও লেখার দরকার নাই, আমিও লিখব না, তাকে ঘোষণা দিয়ে দাও তার এই আমলের পুরস্কার প্রতিদান স্বয়ং আমি নিজেই। বলে আমি তার হয়ে গেলাম, বান্দা তুমি আমার হয়ে যাও, আমিও তোমার হয়ে যাব। তাহলে ওই পরিমাণ এখলাস যদি আমরা নিতে পারি, তাহলে চিন্তা করেন রমজান আমাদের কত কাজে লাগবে। বলতেছিলাম এই যে রব খুঁজে খুঁজে আমাদেরকে সুযোগ দিচ্ছে, 500 বছর হায়াত পেয়েছে, কোনো সমস্যা নাই, তুমি তোমার 50 বছরের জিন্দেগি গুনাহমুক্ত কাজে লাগানোর চেষ্টা করো, তোমার জান্নাত ওই 500 বছরের তার থেকেও 1000 গুণ বড় হয়ে যাবে। তাহলে এই জন্যই তো রমজান আল্লাহ আমাদেরকে দিয়েছে। অন্য নবীদের উম্মতের রমজান ছিল, রমজান ছিল না তো, রমজান ছিল না। অন্য নবীদের কোরআনও ছিল না, অন্য কিতাব ছিল, অন্য নবীদের মুহাম্মদের নবীও অন্যরা ছিল, মুহাম্মদ ছিল না। মুহাম্মদ সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, নবীদের নবী, রাসূলদের রাসূল। সুবহানাল্লাহ। এজন্য বান্দা তুমি অল্প হায়াতের মধ্যেও যদি অন্যায় না করো, গুনাহমুক্ত জিন্দেগি পরিচালনা করে আসো, তোমার এই অল্প আমলকেই রব বাড়িয়ে সব নবীদের উম্মতের চেয়েও কোটি কোটি গুণ বড় করে দিবে। বান্দা বলবে আল্লাহ আমি তো এত আমল করি নাই, আমার এত পাহাড় পাহাড় পরিমাণ আমল, এগুলো কোত্থেকে আসলো? বলে বান্দা তুমি অমুক শবে কদরে, শবে বরাতে, রমজানে এই আমলটা করেছিলে কিনা? বলছি করেছিলাম। কয়বার করেছ? বলে 5 বার। বলে আমি এই 5কে গুণ করতে করতে বাড়াইতে বাড়াইতে এই 5কে আমি 5 মিলিয়ন করে দিয়েছি। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিচ্ছেন, আমাদেরকে ডাকছেন, বান্দা আস। তাহলে এই রমজান কত মহামূল্যবান একটু চিন্তা করেন তো। রব চায় যে বান্দা এভাবে তোকে আমি জান্নাত বড়টা দিব, তুই আয়। শয়তানকে বাঁধার জন্য তুমি আমার কাছে রিকোয়েস্ট করো নাই, শয়তানকে আমি বেঁধে রেখেছি। কারণ কি? বলে তোমাকে যে আমি অল্প হায়াতের মধ্যেও বড় জান্নাত দিব, শয়তান যেন ডিস্টার্ব করতে না পারে, রমজানকে তুমি কাজে লাগাও। তাহলে রব আপনাকে সুযোগ দিচ্ছে, আপনি নিচ্ছেন না। আচ্ছা একটু চিন্তা করেন তো, যদি আপনাদের নেতা, আপনাদের এলাকার চেয়ারম্যান, সামনে যারা এমপি হবে, যদি আপনাকে ডাকে এদিকে আসো,
এবার রিলিফের মাল নাও, কার্ড আছে তোমার কয়টা? বলে একটা। বলে আমি তোমাকে এক কার্ডের বিনিময়ে রিলিফ দিলাম 700, আপনি কি পরিমাণ খুশি হবেন? যারা কাজ করেন আপনার মালিক যদি বলে আজকে কাজের মূল্য কত, বলেন 500, বলবে দাও তোমাকে দিলাম 5 লাখ, আপনি কি খুশি হবেন? রব তো আপনাকে এভাবেই ডাকতেছে, মানে আমল একটা করো, আমি 70,000, 70 লাখ, 70 কোটি তার থেকে বাড়িয়ে দিন। প্রিয় ভাই, দুনিয়ার কেউ যদি আপনাকে ডাকতো, দুনিয়ার কোনো স্বার্থ হইতো, আপনি কি পরিমাণ মূল্যায়ন করতেন? তাহলে রবের ডাকে আপনি কি পরিমাণ সাড়া দিচ্ছেন? নিজেকে একটু জিজ্ঞাসা করেন যে রবের ডাকে আপনি আর কোন সুযোগ রব আপনাকে দিবে যে এতগুলো সওয়াব আমি বৃদ্ধি করে দিব, শুধু এইটুকু শেষ, আপনার যেন ডিস্টার্ব না হয়, শয়তানকে বলে আমি বেঁধে রাখবো। তো আরেকটা শয়তান আছে, নফস শয়তান। কি শয়তান? নফস শয়তানকেও বাঁধতে হবে। এই জন্য করণীয় কি? বেশি বেশি জিকির করতে হবে। বেশি বেশি কি করতে হবে? জিকির করতে হবে। ওই যে শয়তান থেকে আশ্রয় পাওয়ার জন্য কি কি ওয়াজ করেছিলাম না? মনে রাখছেন কিনা জানি না, হয়তো ভুলেও গেছেন। আচ্ছা, মনে করে দিয়েন, যদি প্রয়োজন হয় আর ওই রমজানে একদিন বলবো যে শয়তান থেকে আশ্রয়ের জন্য কি কি করবেন। নফস শয়তান থেকে বাঁচতে হবে। তাহলে আর মূল শয়তান যে জিন শয়তান, একে আল্লাহ নিজেই আটকায় রাখছে আপনার কল্যাণে। তাহলে এটার নাম হলো রমজান। এবার দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, বুখারী শরীফের, বলে ইযা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম ওয়া সুলসিলাতিশ শায়াতিন। আমার উম্মতেরা শোনো, রমজান যখন প্রবেশ করে, তোমাদের মাঝে রমজান আসে, রমজান আসলে রব তোমাদের জন্য বরকতের, রহমতের, জান্নাতের সব দরজাগুলোকে উন্মুক্ত করে দেয়। ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, এবং জাহান্নামের সব দরজাগুলোকে বন্ধ করে দেয়। ওয়া সুলসিলাতিশ শায়াতিন, এবং শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, শিকল দিয়ে বেঁধে রাখা হয়। শত চেষ্টা, শত কিছু করেও শয়তান তোমার পর্যন্ত পৌঁছতে পারবে না। আরে ভাই, কেন বোঝেন না? এজন্যই তো রমজানে তুলনামূলক মানুষ একটু বেশি আসে, না হলে অন্যান্য ফরজ নামাজের মূল্য তার থেকে কম নাকি? মানুষ তো আসে না। তাহলে রমজান যে রহমত, আল্লাহর বরকত, আল্লাহ এই রমজানে শয়তানকে বেঁধে রাখে, এটাও তার একটা প্রমাণ। কিছু মানুষ তো আন্তরিকতার সাথে ইহতিমামের সাথে রোজা পালন করে, কি বলেন, করে না? যে পানিতে ডুব দিয়ে যদি লোকে পানি খায়, এটা কি দুনিয়ার কেউ দেখে? কিন্তু সে তো খায় না, কেন? রবকে ভয় করে। আর এটার এক নম্বর কারণ হলো রব তো শয়তানকে বেঁধে রাখছে। হায় রে ভাই, ভুলে গেলাম। তাহলে এবার আপনি নিজের নফস শয়তানকেও বাঁধেন। সর্বশেষ কথা হলো, তাহলে রমজানকে মূল্যায়ন করার প্রয়োজন আছে না নাই? সংক্ষেপে বলি, 10টা প্রস্তুতি নেবেন। কয়টা? সবাই বলতে হবে কয়টা? 10টা প্রস্তুতি। বললাম তো, সব কাজেই তো প্রস্তুতি নেন। এই যে এত মূল্যবান, শুধু বললাম না, পরিচয় দিলাম যে রমজান এটার নাম রমজান, এটার গুরুত্ব এত বেশি, তো এটার জন্য প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? আছে। 10টা প্রস্তুতি নেবেন। 1 নম্বরে হলো দোয়া করতে হবে, কারণ সব ভালো কাজের জন্য রব আপনাকে যদি সাহায্য করে তবেই তো আপনি পারবেন। তাহলে সবার প্রথম কি করতে হবে? দোয়া করতে হবে। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়া পড়ব, তার পাশাপাশি সবাই নিজের ভাষায় রবকে বলবো, আল্লাহ যে রহমত বরকত রমজানে আমাদের জন্য বিলিয়ে দিয়েছ, এর একটা থেকেও আমাকে বঞ্চিত করো না। এই সবগুলো যেন আমি পাই, আমার হায়াতকেও বাড়াও, সেগুলো অর্জন করার জন্য আমাকে তৌফিক দিয়ে দাও। তাহলে দোয়াটা করবেন না ইনশাআল্লাহ? 2 নাম্বার প্রস্তুতি হলো নিজেকে বরকত লাভের উপযোগী করতে হবে। শবে সময়ও বলেছিলাম, ক্ষমা লাভের উপযোগী করতে হবে। রমজানেও বরকত সবাই পাবে না, কারোর জন্য তো রাসূল নিজে বদদুয়াও করেছেন। সুতরাং
আপনাকে রহমত, বরকত, মাগফিরাত এগুলো পাওয়ার জন্য নিজেকে উপযোগী করতে হবে। গুনাহ ছেড়ে দেন, তাওবা আগেই করে নেন। রমজানে করব এটা বলার কোনো দরকার নাই, আজকে থেকেই প্রস্তুতি, তাওবা করে নেন, নিজেকে প্রস্তুত করেন, গুনাহ ছেড়ে দেন। 3 নাম্বার প্রস্তুতি হলো সময় গণনা করব। আমরা বলেন কি করব? সময় গণনা করব। আজকে হলো কত তারিখ? 17 তারিখ। আজকে আরবি মাসের 17 তারিখ। আর আছে 13 দিন, রমজানের শুভ দিন। 13 দিন পরে রমজানের শুভ আগমন হবে। কালকে বলেন আর মাত্র 12 দিন, পরের দিন বলেন আর মাত্র কত? 11 দিন, তারপরে 10 দিন, তারপরে 9 দিন। লিখে রাখেন ঘরে, ক্যালেন্ডারে দাগ দেন, 12 ক্রস 11 ক্রস, বাস দিন করেন, এটাও সুন্নাত সওয়াব হয়ে যাবে। তাহলে 3 নাম্বার প্রস্তুতি হলো সময় গণনা করব। সময় গণনা করলে কি লাভ হবে? আপনার মনে থাকবে আর 1 সপ্তাহ পরেই তো রমজান। তাহলে রমজান কাছে চলে আসছে। যে রমজানকে ভালোবাসে তার মন 1 সপ্তাহ যখন সময় মনে আসবে, তার মন প্রস্তুত হয়ে যাবে, আমি এই করব এই করব, ঠিক না? তাহলে রমজানের সময় গণনা করব, বলেন ইনশাআল্লাহ। 4 নাম্বার প্রস্তুতি হলো রমজান সম্পর্কে আমরা জেনে নিব। যতক্ষণ পরিচয় দিলাম না, বললাম পরিচয় যখন পাবেন তখন তাকে মূল্যায়ন করতে সহজ হবে। তো যা তো সংক্ষেপে বললাম, আমি তো আরও 2 সপ্তাহ বলতে পারবো, কিন্তু আপনি পড়বেন, রমজান সম্পর্কে বই পড়বেন, জিজ্ঞাসা করবেন, যা বলতেছি এগুলো মনোযোগ দিয়ে শুনবেন, প্রতিদিন আগে আগে আসবেন মসজিদে। যাই হোক, রমজান সম্পর্কে জানার আগ্রহ বাড়াইতে হবে, জানতে হবে, তারপরে আপনি মানতে কি হবে? সহজ হবে। সংক্ষেপে বলে বলতেছি, সময় আমাদের হাতে কম। তাহলে রমজান সম্পর্কে আমাদেরকে জানতে হবে। 5 নাম্বার প্রস্তুতি হলো এই রমজানকে আপনার জীবনের শেষ রমজান মনে করতে হবে। আগামী রমজান পর্যন্ত আপনার হায়াত পাবেন আপনি, পৃথিবীর কেউ আপনাকে গ্যারান্টি দিতে পারবে না। আপনারাই তো দেখেছেন গত 1 সপ্তাহের মধ্যে 2 জন মেহমান আপনাদের পৃথিবী থেকে রবের মেহমান হয়ে গিয়েছে। আপনাদের পাশের মাদ্রাসার ছোট্ট ছেলে, শুনেছেন না, পৃথিবী থেকে চলে গিয়েছে। আপনাদেরকে এগুলো তো আগেও বলেছি, বয়সের ছোট আপনার অনেক ভাই চলে গিয়েছে, শিশু বাচ্চা। আসার যেমন সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল। তাহলে এই রমজানকে আপনি আপনার জীবনের শেষ রমজান মনে করেন। যে জানে আমার 5 মিনিট পরে ফাঁসি হয়ে যাবে, পৃথিবী থেকে বিদায় হয়ে যাব, তাকে আপনি 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেন, দেখেন সে কত আন্তরিকতার সাথে পড়ে, ঠিক না? বা ঠিক? বান্দা আজীবন সময় ব্যয় করে দিয়েছে, এতটুকু আন্তরিকতা তার আসে নাই, নামাজে দাঁড়িয়েছে, চোখের পানি পড়ে নাই। কিন্তু এই বান্দা যখন জানবে আর 5 মিনিট পরে আমার ফাঁসি হবে, এই বান্দা নামাজে দাঁড়ানোর সাথে সাথেই তার চোখের পানি পড়া শুরু হয়ে যাবে। ঠিক তেমনি ভাবে আপনিও যদি মনে করেন আজকের রোজা আমার জীবনের শেষ রোজা, আজকের তারাবি আমার জীবনের শেষ তারাবি, আজকের সিয়াম আমার জীবনের শেষ, আজকের নামাজ আমার জীবনের শেষ, আজকের তেলাওয়াত আমার জীবনের শেষ তেলাওয়াত, তাহলে ওই নামাজে, ওই তেলাওয়াতে, ওই ইফতারে, ওই রোজার মধ্যে আপনি কত মজা পাবেন, কত ভালো লাগবে। তাহলে আমরা এই রমজানকে বলেন আমাদের জীবনের শেষ রমজান মনে করব, বলেন ইনশাআল্লাহ। 6 নাম্বার প্রস্তুতি হলো কাজা নামাজ আদায় করবেন। বলেন কি আদায় করবেন? কাজা নামাজগুলো আদায় করে নিতে হবে। আপনার জীবনে অতীতে যত নামাজ কাজা করে দিয়েছেন, কাজা নামাজ আদায়ের পদ্ধতি বলি শুনেন। আপনি দাঁড়াবেন, নিয়ত করবেন, আল্লাহ আমি আমার জীবনের সর্বশেষ ফজরের 2 রাকাত ফরজ নামাজ কাজা আদায়ের নিয়ত করলাম। অথবা নিয়ত করবেন, আল্লাহ আমি আমার জীবনের সর্বপ্রথম ফজরের কাজা 2 রাকাত নামাজের নিয়ত করলাম। বাস পড়বেন। সময় কখন? হারাম ওয়াক্ত ছাড়া বাকি সব সময় পড়া যাবে। সব বেশি মানে বেশি সুন্নাহ এবং বেশি উত্তম হলো ফজরেরটা ফজরের ওয়াক্তে পড়া, জোহরেরটা জোহরের ওয়াক্তে পড়া, আসরেরটা আসরের ওয়াক্তে পড়া। নিয়ত করবেন কিভাবে? আল্লাহ আমি জীবনের সর্বপ্রথম যে আসরের নামাজ কাজা করেছিলাম এটা আদায় করতেছি। অথবা আল্লাহ আমি জীবনের শেষ যেই দিন আসরের নামাজ কাজা করেছিলাম ওই নামাজ আদায় করতেছি। আল্লাহু আকবার। বাস এভাবে আপনি আদায় করতে থাকেন, আদায় করতে থাকেন, ফজর শেষ করেন। অথবা প্রত্যেক ওয়াক্তে প্রত্যেক নামাজের কাজা শুরু করে দেন। 1 দিন, 5 দিন, 7 দিন, 1 মাস,
যখন আপনার মন সাক্ষ্য দিবে আমার মনে হয় আর আমার কাজা নামাজ নাই, আদায় হয়ে গিয়েছে, এবার রবের কাছে তাওবা করেন, আল্লাহ আমি চেষ্টা করেছি, আমার নামাজ কাজা হয়ে গিয়েছে, ইচ্ছা করে করি নাই, আমার ভুল হয়েছে, আমি আদায় করার চেষ্টা করেছি, যা হয়েছে তুমি কবুল করো, আমাকে ক্ষমা করো। আপনার কি ধারণা রব ক্ষমা করবে কি করবে না? নিয়াত করেন, নিয়াত করেন, কাজা নামাজ আমরা সবাই আদায় করবো, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দাও। তাহলে কাজা নামাজ আমাদেরকে আদায় করতে হবে। 7 নাম্বার প্রস্তুতি হলো তাহাজ্জুদ। তাহাজ্জুদ নামাজ আদায় করার চেষ্টা করতে হবে। ফরজ ওয়াজিবের পরে আল্লাহ রাসূলের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ আমল, সবচাইতে গুরুত্বপূর্ণ সুন্নাত হলো তাহাজ্জুদের নামাজ, শেষ রাতের নামাজ। যদি রমজান এসে থাকে তাহলে তো আরো সহজ হয়ে যাবে। আপনি ঘুম থেকে ওঠার পরে 5 মিনিট 10 মিনিট 15 মিনিট সময় এমনিতেই ব্যয় হয়ে যায়, হয় কি হয় না? তরকারি গরম করে ভাত তৈরি হইতেছে, ভাত রেডি হইতেছে, আপনি কেউ বসে আছে, কোনো মুরব্বি জিকির করে, আবার কোনো পাগলায় বসে বসে টিভি চায়, হয় কি হয় না? আরেকজনে বসে বসে মোবাইল চায়। তাহলে এই সময়টা অযথা ব্যয় না করে নামাজে দাঁড়িয়ে যান, 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ে নেন। চিন্তা করেন তো কেমন লাভ হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দাও, বলেন আমিন। তাহলে রমজানে বলে দিবেন যে টিভির সুইচ যেন কেউ অন না করে, বলেন ইনশাআল্লাহ। সেহরিতে উঠবেন আর 2 রাকাত করে প্রতিদিন নামাজ পড়বো, বলেন ইনশাআল্লাহ। 8 নম্বরের প্রস্তুতি হলো কোরআন শিখবো। পারলে পড়বো, না পারলে শিখবো, বলেন পারলে, না পারলে, পারলে না পারলে, তাহলে পারলে পড়বো, না পারলে ইনশাআল্লাহ বলেন। আপনি যদি 1 ঘন্টা করেও পড়েন 1 মাসে কোরআন শরীফ শিখতে পারবেন। হায় রে বান্দা, তুমি ইংরেজি ভাষা পারো, বাংলা ভাষা পারো, উর্দু ভাষা পারো, হিন্দি ভাষা পারো, এখন তো মোবাইল দেখে দেখে পোলা পাই না হিন্দি ভাষায় কথা কয়, আছে না নাই? আরে বান্দা কোরআন শরীফ পড়তে জানে না, সে ইংরেজি ভাষা জানে, হিন্দি ভাষা জানে, উর্দু ভাষা জানে, আরো কত কিছু সে শেখার চেষ্টা করে। এই বান্দা 1 ঘন্টা করে 1 মাস পড়লে কোরআন শিখতে পারে, এই বান্দার জীবনে কোরআন শিখার তৌফিক হইল না। এই জন্য এই হতবাগা বান্দা না হয়ে নিয়াত করে ফেলেন, এই রমজানে আমি অবশ্যই কোরআন শিখে ফেলবো, বলেন ইনশাআল্লাহ। বলেছিলাম রমজান কোরআনের মাস, এই রমজান দামি হয়েছে শুধু এই কোরআনের কারণে। এই জন্য আমরা রমজানে কোরআন থেকে বঞ্চিত হব না। পারলে পড়বো, না পারলে শিখবো, শিখলেও অনেক বেশি সওয়াব, সামনের জুমাতে বলবো ইনশাআল্লাহ। তাহলে 8 নাম্বার প্রস্তুতি। 9 নাম্বার প্রস্তুতি হলো একটা রুটিন তৈরি করবেন, বলেন কি করবেন? এই সময়ে সেহরি খাবো, এই সময়ে নামাজে আসবো, এই সময়ে ঘুম যাবো, এই সময়ে কাজ করব, এই সময়ে জোহরে আসবো, এই সময়ে আসর, এই সময় মাগরিব, এই সময় ইফতার, এই সময় ইশা। রুটিন তৈরি করবেন যেন কাজটা সময় মতো হয়ে যায়, সময়ের বাহিরে যেন আমার কোনো কাজ না যায়। 5 ওয়াক্ত নামাজে এবং রোজাতে আমার যেন কোনো কষ্ট না হয়, আমি যেন রুটিন মাফিক সব আমলগুলো দৈনিকের শেষ করতে পারি। কি বলেন, করা যায় না ইনশাআল্লাহ? দূরে সফর থাকলে ক্যান্সেল করে দিবেন, শুধু হজ ছাড়া। ওমরা হজ রমজানে অনেক ফজিলত আছে, সামনে বলবো। এই ছাড়া আর কোনো দূর সফর থাকলে কেউ বাদ দিয়ে দিবেন, কারণ সফরে থাকলে তো আপনার এমনিতে নামাজের রাকাত কমে যায়, মুসাফির হয়ে গেলে, ঠিক না? শরীর অসুস্থ হয়ে যায়, দুর্বলতা চলে আসে, আমল করার জন্য এরকম কি হয়ে ওঠে না। তাহলে আমরা দূর সফর না করার চেষ্টা করবো, বলেন ইনশাআল্লাহ। জায়গায় থাকবো, সময়টাকে কাজে লাগাবো, রুটিন তৈরি করে তারপরে কাজে লাগাবো, বলেন ইনশাআল্লাহ। আচ্ছা, রুটিন তৈরি করবেন আজকে বাড়িতে গিয়ে। কে কে আছেন হাত দেখান, যে আমি রমজানের জন্য রুটিন তৈরি করব, কিভাবে চলবো এই পরিকল্পনা করবেন। আর কি এটা কঠিন কাজ নাকি? এটা করলে গুনাহ হবে? তো অনেকে তো নিয়ত করতেও কষ্ট হয়। হাত উঠান সবাই। আল্লাহ আমাদের সবাইকে তুমি কবুল করো। আল্লাহ আমাদের সবাইকে রমজানের রহমত, বরকত, মাগফিরাত এই সবগুলো অর্জন করার তৌফিক নসিব করো। আপনার তাহলে কাজগুলো করবেন ভাই। এটা তো আমাদের চেষ্টা, যে আমাদের চেষ্টা এতটুকু হয়, রব কি আপনাকে সাহায্য করবে না? তো সাহায্য তো রবের কাছে।
বলে আস-সা'য়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ। আরবি একটা বাগধারা আছে, সবাই এটা বলে, বান্দা তুমি চেষ্টা করো, সফলতা দিবে কে? তাহলে এই চেষ্টাগুলো আমরা করব কি করব না বলেন? ইনশাআল্লাহ। 10 নম্বরে প্রস্তুতি হলো এখন থেকেই বেশি বেশি সিয়াম পালন করবে যেন কষ্ট কম হয়। আরে ভাই 2 বছর 3 বছর আগেও তো ফুল গরমের সিজনে রমজান ছিল, এখন তো শীতের সিজনে, তাহলে আগে থেকে কি হবে? সহজ হবে। একদম যারা মোটামুটি বুঝ জ্ঞান হয়েছে ওই বাচ্চাদের থেকে শুরু করে পরিবারে কেউ যেন রোজা ছাড়া না থাকে, এখন থেকে মনোনিয়ত করেন যে না, এবারে সুযোগ দেয়া হবে না। এখন থেকে রোজা রাখা শুরু করে দেন, তো দেখবেন ইনশাআল্লাহ রমজানের রোজা রাখা আর কোনো কঠিন হবে না। আল্লাহ আমাদেরকে সাহায্য করুক, বলেন আমিন।